আয়ুষ আত্মহত্যা করেছে এই খবর শোনা মাত্রই পাগলের মতন ছুটতে ছুটতে গাঙ্গুলি হাউসে কুসুম যাওয়া মাত্রই এবার কুসুমের হাতে হাত করা পরানোর ব্যবস্থা করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বাড়ি শুদ্ধ সমস্ত লোকের আয়ুষের দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে থাকে এবং সিদ্ধার্থ, অনুশ্রী, ঈশান যখন কিনা চিৎকার করে বলতে থাকে যে এই ভাইদা তুমি যে করেই হোক না কেন, ভাইদা তুমি কিন্তু আমাদের কথা ভেবে হলো তুমি কোনো রকম কোনো অঘটন বা কোনো রকম কোনো উল্টোপাল্টা সিদ্ধান্ত নিবে না। ভাইদা তুমি আমাদের কথা বুঝতে পারছো? ভাইদা এখানে আমরা সমস্ত লোকেরা অপেক্ষা করছি তোমার সঙ্গে কথা বলার জন্য। ভাইদা তুমি শুনতে পাচ্ছ? তুমি কেন এরকম জেদ করছো বলে তো? ওদিকে কুসুমকে দেখো, তোমার এই সমস্ত পাগলামো শুনে তো কুসুমও নিশ্চয়ই অনেক বেশি কষ্ট পাচ্ছে। তুমি কেন বুঝতে পারছো না? ভাইদা তুমি আমার কথা শুনতে পারছো? ভাইদা ঠিক সেই সময় সিদ্ধার্থ যখন কিনা বলতে থাকে যে ঈশান আমার মনে হয় না যার কোনো এক মুহূর্ত আমাদের সময় লস করাটা ঠিক হবে। যদি সেরকম ভেতরে কোনো অঘটন ঘটিয়েই ফেলে সত্যি সত্যি আয়ুষ, তাহলে কিন্তু আয়ুষকে হসপিটালে নিতে বেশি দেরি হয়ে গেলে কিন্তু আয়ুষকে কোনো মতে আমরা বাঁচাতে পারবো না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বাঁচাতে পারবো না মানে আয়ুষ কোনো রকম কোনো অঘটন ঘটনার কথা মাথায় আনতে পারে না, কারণ ও খুব ভালো করে জানে যে ওর মা ওকে কতটা ভালোবাসে এবং ওর মায়ের থেকে দূরত্ব বজায় রাখার জন্য ও এরকম সিদ্ধান্ত কোনো মতেই নিতে পারে না। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে ইন্দ্রাণী তুমি এখন এই একই কথা বলে যাবে, ও কোনো মতে তোমার থেকে দূরত্ব বজায় রাখার কারণে কিন্তু এই সিদ্ধান্তটা নেয়নি। ও রীতিমতো আত্মহত্যার পথকে বেছে নিয়েছে শুধুমাত্র ভালোবাসায় এরকম করে কুসুমের কাছ থেকে দূরত্ব বজায় রাখার জন্য। তোমার দেওয়া শাস্তি স্বরূপ ও যে পরিমাণে কষ্ট পেয়ে যাচ্ছে দিনের পর দিন, ছেলেটা যে মানুষটাকেও ভালোবেসেছে সেই মানুষটার কাছ থেকে তুমি ওকে চিরকালের জন্য দূরে সরিয়ে ফেলেছো। এই সমস্ত কিছু বেড়া জলে ও রীতিমতো নিজেকে আর কোনো মতেই এই কষ্ট সহ্য করাতে না পেরে ওই পথটাকে বেছে নিয়েছে। আর যদি সত্যি সেটা হয়ে থাকে তাহলে ইন্দ্রাণী তোমার উল্টো গণনা শুরু হয়ে গেল। ঠিক সেই সময় কথা বলা মাত্র শেষে দরজা ভাঙা মাত্র যখন কিনা আয়ুষের রক্তাক্ত অবস্থায়, আয়ুষকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির যখন ছুটতে ছুটতে আয়ুষের কাছে যায় এবং সেখানে যখন কিনা কুসুম গিয়ে পৌঁছে এবং বলতে থাকে ছোটো সাহেব, ছোটো সাহেব আমার কিচ্ছু হবে না, ছোটো সাহেব আপনি এরকম পাগলামো কেন করলেন বলুন তো? ছোটো সাহেব এরকমটা তো কথা ছিল না, আপনি তো আমাকে বলেছিলেন যে আপনি পরিবারের সমস্ত লোকেদের সম্মতি নিয়ে আপনি আমাকে নিতে যাবেন, তাহলে আপনি এরকম করে এত সহজেই আপনি আমার কাছ থেকে হার মেনে আপনি চলে গেলেন। এরকম করে পরিস্থিতির কাছে হার মেনে নেওয়া এবং নতি স্বীকার করার মতন ছেলে তো আপনি নয় ছোটো সাহেব, আপনার কথা আমার শুনতে পাচ্ছেন? ঠিক সেই সময়ই সিদ্ধার্থ যখন বলতে থাকে যে কুসুম এই সময় এই কথাগুলো বলার মতো নয়, ওকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে। ঠিক সেই সময় কথা বলা আমরা কুসুম যখন বলতে থাকে যে আমি এক্ষুনি ছোটো সাহেবের সঙ্গে হসপিটালে যাবো, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি হসপিটালে কী যাবে বলছো বলো তো? তোমার সাহস তো কম না? আজকে আমার ছেলের এই পরিণতির কারণে সম্পূর্ণরূপে তুমি দায়ী এবং সেই দায়ভার তো তোমাকেই নিতে হবে, তাই না? ছোটো এক্ষুনি তুই ইন্সপেক্টরকে কল কর, এক্ষুনি থানায় কল করে এই মেয়ের হাতে হাত করানো পরানোর ব্যবস্থা কর। তার কারণে এই মেয়ের জেলে ছাড়া অন্য কোথাও আর যাওয়া হবে না, কারণ অনেক সহ্য করে ফেলেছি। এই মেয়ের সমস্ত অন্যায় প্রশ্রয় দিতে দিতে আজকে সে মাথায় চড়ে বসেছে, সে আমার ছেলের দিকে হাত বাড়িয়েছে, সে আমার ছেলেটাকে শেষ করে দিয়ে এখন মিথ্যে ভালো মানুষের নাটক করার জন্য এখানে এসেছে। কুসুম সরকার, এবার আর তুমি কোনো মতে সুস্থ সবলভাবে বাড়ি ফিরে যেতে পারবে না। এবার দেখো ইন্দ্রাণী গাঙ্গুলি ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে তোমার জন্য। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।